কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ওরা আলাদা, আমরা আলাদা, ওদের মাঝাব আলাদা, আমাদের মাঝাব আলাদা, ওরা আলাদা, আমরা এই, ওরা ওই, এরা সেই। আসে না আপনাদের উদ্দেশ্যে বলছেন সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাবার্থ, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। বলেন তো কি বলছে আল্লাহ? তার মানে কথা শুনতে হবে। এটা কে বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। কাদের বলছে? এই মানুষ জাতিকে উদ্দেশ্য করে। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করবে। তার মানে বোঝা গেল কোরআনের দাবি আপনাকে কথা শুনতে হবে। আপনি দূরে বসে থাকবেন, এটা মূলত কোরআনের উপরে আমল করার ব্যক্তি আপনি হওয়ার দরকার ছিল, কিন্তু আপনি দূরে আছেন। তাহলে কোরআন মাজিদের এই আয়াতকে আপনি ইগনোর করছেন জাস্ট। কারণ আল্লাহর দাবি কোরআন শুনতে হবে, কথা শ্রবণ করতে হবে। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। একটা অমুসলিম হিন্দু এসে যদি বলে আপনাদের আশেপাশে যে ভাইজান কি ব্যাপার আপনারা মদ খাচ্ছেন, অথচ আমরা জানি ইসলাম ধর্মে মদ খাওয়া নিষিদ্ধ, আপনাদের কোরআনে মদ খাওয়া হারাম করে দিয়েছে। কোন হিন্দু পণ্ডিত যদি এসে বলে কথা, ভাই কথা ঠিক আছে না ভুল আছে? লোকটা কিন্তু হিন্দু হোক, হিন্দু সেই, কিন্তু কথা তো কোরআনের বলেছে, কথা তো হাদিসের বলেছে। একজন অমুসলিম ইহুদি খ্রিস্টান সেও যদি বলে যে মুসলমান আজকে তোমরা সুদ খাচ্ছ, অথচ তোমাদের নবী বলেছে কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, আপনি একাই সে পাপ করছেন। হোক লোকটা ইহুদি, লোক খ্রিস্টান, হোক সে হিন্দু, কিন্তু কথাটা কার? কথাটা আল্লাহর নবীর। অতএব কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কার কথা বলা হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি কথা শুনতে বাধ্য। আপনি যদি দূরে বসে থাকেন, এটা কোনো মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। মুসলমান শোনে। যদি ওমর বিন খাত্তাব সেই দিন আল্লাহ নবীর জবান থেকে কোরআনুল কারীম, যদিও সনদের মধ্যে দুর্বলতা আছে, ওমর বিন খাত্তাব তার বোনের কাছে কোরআন মাজিদ শুনেছিলেন, আর শুনেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। যদি না শুনতেন ওমর বিন খাত্তাব ইসলামে আসতো, কিন্তু শুনে না কে? আবু জাহেল। কে শোনে না? আবু জাহেল তার সঙ্গভঙ্গকে বলতে, খবরদার মুহাম্মদের মজলিসে কেউ যাবে না, কারণ ওর কাছে যে কোরআন শুনে সে তার ধর্ম গ্রহণ করে নাই। আমাদের 360 মূর্তি সবগুলোকে পরিত্যাগ করে দেয়, অতএব কেউ মুহাম্মদের মজলিসে তোমরা যাবে না। তো এরকম আচরণ কাদের কথা বলেন? কাদের আচরণ এগুলো? এগুলো অমুসলিম আবু জাহেল মার্কা কিছু মানুষ আছে, তারা এমন করে। কিন্তু কোরআনের দাবি আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। যদি আপনি হেদায়েত পেতে চান, আপনাকে কোরআনের মজলিসে আসতে হবে, শুনতে হবে। ফাআহসানা, শোনার পরে বক্তার প্রত্যেক কথাকে যে আপনি গ্রহণ করবেন এমনটা নয়। কোনটাকে গ্রহণ করতে হবে? ফায়াত্তাবিউনা হাসানা, অনুসরণ করবে, ইত্তেবা করবে, আনুগত্য করবে, মেনে নিবে, গ্রহণ করে অ্যাকসেপ্ট করবে। আহসানা, বক্তা যে কথাগুলো ভালো ভালো বলেছে সেই কথাগুলোকে তুমি গ্রহণ করে নিবে। তার মানে ভালো কথা, আহসান কথা, এটা আপনাকে গ্রহণ করতে হবে। বক্তার প্রত্যেক কথা গ্রহণ করা যাবে? যাবে না। এখন সমস্যাতে এটা যে হুজুর আহসান মানে উত্তম কথা কোনটা, কিভাবে বুঝবো যেটা উত্তম কথা? এটা উত্তম কথা নয়। উত্তম কথা এটা নয় যেটা আমি ব্যাখ্যা করব। উত্তম কথা ওটাই যেটা কোরআনুল কারীমে আছে, যেটা হাদিসে মুবারাকাতে আছে। অনেক মানুষ তো অনেক রকম ব্যাখ্যা করতে পারে না? অনেক মানুষ নিজের ব্যাখ্যা নিজের মনের মতো ব্যাখ্যা করছে, কিন্তু আল্লাহ তার জন্য বলছে ইয়াত্তাবিউনা হাসানা, তুমি বক্তার কথা শোনার পরে সেই কথাগুলোকে গ্রহণ করবে যারা উত্তম কথা, আহসান ভালো কথা। ভালো কথা কোনটা? নিশ্চয় আমার কোনো ব্যক্তিগত তাফসীর এটা ভালো নয়। আল্লাহ নবী কি বলছে দেখেন, সহিহ মুসলিম কিতাবুস সালাত হাদিস নাম্বার 850, আল্লাহ নবী বলছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, শুনে রাখো
সবচাইতে শ্রেষ্ঠ কথা দুনিয়াতে কি যদি থাকে সেটা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবের কথা। কার কিতাব? তার মানে বক্তার কথা। ডাইরেক্ট আল্লাহর কথা যদি পেয়ে যান, যদি আপনার নিজের বিরুদ্ধে চলে যায়, আপনার বাপের বিরুদ্ধে চলে যায়, আপনার সমাজের বিরুদ্ধে চলে যায়, রাষ্ট্রের বিরুদ্ধে চলে যায়, তারপরে এটাই আপনার জন্য উত্তম কথা। আর এটাকেই আল্লাহ কোরআনে বলছে তোমরা এরই আনুগত্য করবে, যেটা হাসান উত্তম জিনিস, তার আনুগত্য করো। আমি জানি যখন আপনাকে নবীর এই হাদিসগুলো শোনায়, মান তারাকা সালাতা মুতামাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করেছে সে কাফের, সে মুসলিম 153 নম্বর হাদিস। আমি জানি এই কথা শুনলে আপনার খারাপ লাগবে যারা বেনামাজি, কিন্তু কি করব, এটাই নবী বলছেন যেটা উত্তম কথা। উত্তম কথা কোনটা? যেটা কোরআনের ডাইরেক্ট আছে, যেটা নবীর হাদিসে ডাইরেক্ট আছে। সুনান আবু দাউদের হাদিস, আল্লাহ নবী বলছেন কোন মহিলা যদি, নারী যদি আতর সেন সুগন্ধি মেখে রাস্তাতে বের হয়, আর কোন পরপুরুষ যদি তার সুগন্ধি পেয়ে যায়, ওই নারীটা বেশ্যা, ওই নারীটা জেনাকারিনী। জানি কথাটা খুব কঠিন, কিন্তু এই কথাটাই ভালো কথা। কেন কথা বলেন? কেন? আল্লাহ নবী বলেছে। আমি জানি আপনি সুদ খান, কিন্তু নবীর ভাষায় 1 টাকা সুদ খাওয়া মানে মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, সে পাপ আপনি করছেন। কথা শুনতে খারাপ লাগছে না? যে শব্দ আল্লাহ নবী এরকম শব্দ ব্যবহার করেন না স্বাভাবিকভাবে। মদখোরের ব্যাপারে এমন ব্যবহার করেননি, জুয়াখোরের ব্যাপারে এই কথাগুলো বলেনি, কিন্তু কঠিন কথা আল্লাহ এই 2 জায়গাতে এসে বলে দিয়েছেন। কথাটা খারাপ লাগছে আপনার কাছে, কিন্তু এটা উত্তম কথা যদি আপনি জান্নাত নবীর সঙ্গী হতে চান। আর যদি মনে করেন না দরকার নেই, জান্নাত দরকার নেই, তাহলে আপনার শোনার দরকার নেই। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ ছেড়ে কথা শ্রবণ করে, ফায়াত্তাবিউনা হাসানা, শোনার পরে উত্তম জিনিসের গ্রহণ করে। উত্তম কোনটা? যেটা কোরআন হচ্ছে ডাইরেক্ট আছে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, যারা এরকম মন নিয়ে আলোচনা শুনতে বসে, আমি আল্লাহ মূলত তাদেরকে হেদায়েত দিয়ে থাকি। তার মানে আল্লাহ যাকে তাকে হেদায়েত দেন, যাকে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দেন না। আল্লাহর কাছে হেদায়েতের অভাব আছে চাচা? হ্যাঁ, হেদায়েত ফুরিয়ে গেছে আল্লাহর কাছে? আল্লাহ চাইলে আবু জাহলকে হেদায়েত দিতে পারতেন না? আবু লাহাবকে, উদবা, সাইবা, ফেরাউন, নরেন্দ্র মোদী, হ্যাঁ পারতেন না? না হেদায়েত শেষ? হেদায়েত তো অভাব নেই, কিন্তু আল্লাহ হেদায়েত দেন না কেন? কারণ সে শুনতে চায় না, শোনে না। আবু জাহল শুনতেই চায়নি। তো এমন কিছু সংখ্যক মানুষ দুনিয়াতে আছে না যারা কথা শুনতেই চায় না। ওরা আলাদা, আমরা আলাদা, ওদের মাঝাব আলাদা, আমাদের মাঝাব আলাদা, ওরা আলাদা, আমরা এই, ওরা ওই, এরা সেই। আছে না? নাই? আছে। যদি কোনো অমুসলিম হিন্দু বা খ্রিস্টান যদি মনে করে যে না ওরা তো মুসলমান, ওদের কোরআন পড়ার দরকার নেই, ওদের হাদিস পড়ার দরকার নেই, ওদের হুজুরদের বক্তব্য শোনার দরকার নেই, তাহলে একটা হিন্দু মুসলিম হতে পারবে? আপনাদের বাংলাদেশে 3 দিন আগে দেব চৌধুরী বলে একজন ব্যক্তি, ক্রীড়া সাংবাদিক, মানে খেলাধুলার সাংবাদিকতা করতেন, একজন হিন্দু মানুষ, 3 দিন আগে ইসলাম গ্রহণ করেছে না? উনি তার ক্যাপশনে তিনি জানিয়েছেন যে তিনি আরবি পড়তে পারেন না, কিন্তু কোরআন মাজিদে 3টে বাংলা অনুবাদ পড়ছেন, বাংলা অনুবাদ পড়েই সে ইসলাম গ্রহণ করেছে। আপনার মতো যদি খাটাস হতো যে না পড়বো না, জানবো না, ওদের মস্তিষ্ক আলাদা, ওরা এই ওরা সেই, কখনো লোকটা হেদায়েত পেত? হেদায়েত পাওয়ার জন্য হেদায়েতের রাস্তায় চলতে হয়। আপনি আগে থেকে মনে করছেন যে আপনার পীর সাহেব আপনার জন্য নৌকা নিয়ে বসে থাকবে, আপনি হেদায়েত পেয়ে গেছেন আগে থেকে। এমন মানুষ আছে না? নাই? এগুলো হচ্ছে সমস্যা। মাথায় যদি এরকম ছাড় পোকা ঢুকে থাকে, তাহলে মানুষকে হকে দাওয়াত দেওয়া এটা যত কঠিন, তাদের কাছে পৌঁছানো আরো বেশি কঠিন। চলেন, এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। আর এক শ্রেণীর মানুষের কথা আল্লাহ কোরআনে বলছে। মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ কি বললেন? ওরা কথা শোনে, কথা শোনার পরে যেটা উত্তম সেটাকে গ্রহণ করে। আল্লাহ বলছে তবেই আমি তাদেরকে হেদায়েত দিই, যাদের মধ্যে 2টো গুণ নাই, যারা কথা শুনতে চায় না আর যারা কোনটা ভালো জিনিস এটা গ্রহণ করে না, আল্লাহ তাদেরকে হেদায়েত দেবেন না।